আসসালামু আলাইকুম। আমি হাসানুদ্দিন নোমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আমি ক্লাস 8-এ পড়ি, আমি ক্লাস 9-এ পড়ি, অথবা আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন যদি আপনার লেখাপড়ার কোনো সমস্যা না হয়। সর্বপ্রথম রিকোয়েস্ট করব আপনাকে, যে ক্লাস 9-এ পড়েন অথবা এসএসসি রানিং আপনার, অবশ্যই লেখাপড়াকে নষ্ট করে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসতে যাবেন না। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে আসতে যাবেন তখন আপনার লেখাপড়ার বিরাট বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি চাই না লেখাপড়ার কোনো ক্ষতি হোক এই ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে অথবা ফ্রিল্যান্সিং করতে গিয়ে। এই জন্য সবসময় মনে রাখবেন, কয়েকটি স্টেপ আছে এই লেখাপড়ার, কয়েকটি স্টেজ আছে। এই স্টেজগুলো যখন আপনি পার হয়ে আসবে তখন আপনার চিন্তামুক্ত হয়ে আপনি কাজগুলো করতে পারেন। যেমন প্রথম স্টেজ হচ্ছে, এসএসসি কমপ্লিট করার পরে যদি আপনি কোনো ডিপ্লোমা কোর্সে যান, পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে যদি ডিপ্লোমা কোর্সে যান, তখন আপনি ফ্রিল্যান্সিংটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে নিতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে, আপনি যদি কোনো জেনারেল সেক্টরে লেখাপড়া করেন, অনার্স লাইফে যদি লেখাপড়া করেন, তাহলে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করে আপনাকে যেতে হবে, তাহলে সুবিধা হবে। অন্যথায় আপনি আপনি যদি ইন্টারমিডিয়েটের আগে আসেন তাহলে আপনি সহজে ইন্টারমিডিয়েট পাস করতে পারবেন না, এরকম একটা সিচুয়েশন দাঁড়ায়া যাবে আপনার। কারণ ইন্টারমিডিয়েট এমন একটা সেক্টর, নদীর এপার, নদীর কূলে দাঁড়ায় আছেন। নদীর কূলে যখন মানে ভাঙা শুরু হবে তখন আপনি নদীতে পড়ে যাবেন, নদীতে সহজে উঠতে পারবেন না নদী থেকে পড়ে গেলে একবার। ইন্টারমিডিয়েটটা পার হয়ে গেলে আপনি নদীটা পার হয়ে গেলেন, ওই পারে যায় আপনি দৌড় দেন, কোনো সমস্যা নেই। আপনি কোন সেক্টরে যাবেন, আপনি অনার্স সেক্টরে যাবেন, কোনো ডিপ্লোমা সেক্টরে যাবেন কি না। এই জন্য অবশ্যই যারা ক্লাস 9-এ পড়েন অথবা ইন্টারমিডিয়েটের আগে যারা অনার্স লেভেলে পড়ার চিন্তাভাবনা আছে, তারা অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা এই স্টেজগুলো পার হয়ে যান আগে। আর যদি ডিপ্লোমা পড়তে চান, এসএসসি পাস করে আপনি এটা করতে পারেন। আর ক্লাস 9-এ যে যে ভাই বলেছেন, বোন বলেছেন, আপনি বারবার অনেকগুলো কমেন্ট এসেছে ওনার, যে আমি ক্লাস 9-এ পড়ি, আমি ইংরেজি কতটুকু জানতে হবে, অমুক জানতে হবে, তমুক জানতে হবে। আপনাকে আমি বলবো, আপনি অন্ততপক্ষে এসএসসি পাস করেন, তারপরে আপনি আপনার যে সামনের যে প্রিপারেশন নিতে হবে, সেই প্রিপারেশন সম্পর্কে আপনার একটা আইডিয়া নেন যে আসলে আমি কোন বিষয়টার উপর কাজ করব, দেন আপনি ফ্রিল্যান্সিংয়ে আসতে পারেন। ক্লাস 9-এ আমি অন্ততপক্ষে রিকমেন্ড করবো না যে আপনি ফ্রিল্যান্সিংয়ে আসেন। আর ইংলিশ কতটুকু জানতে হবে, একই প্রশ্ন বারবার আসছিল যে ইংলিশ কতটুকু জানতে হবে। ইংলিশ কনভারসেশনটা ভালো জানতে পারলে এবং আপনার যে সম্পর্কে আপনি কাজ করবেন সেই সম্পর্কে কোনো কিছু ইংলিশ বুঝতে পারলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনাকে একবারে ফটফট ফটফট করে ইংলিশ বলতে হবে তা কিন্তু নয়। আপনি আপনি ক্লায়েন্টদের সাথে কথা বলা ছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লায়েন্টের সাথে যখন আপনি কথা বলতে পারবেন, ভিডিও কল দিয়ে হোক, অডিও কলে হোক, কথা বলতে পারবেন, তখন কিন্তু আপনার একটা এক্সট্রা বেনিফিট আসবে। তখন আপনি $5 কাজ $50 তাকে বুঝাই নিতে পারছেন, হয়তো বা টেক্সটে অনেক সময় বুঝতে পারছেন না, আপনি কথা দিয়ে বুঝাতে পারছেন, সেটা আপনার এক্সট্রা অর্ডিনারি। কিন্তু আপনি কথা না বলতে পারলেও আপনি যদি কনভারসেশন করতে পারেন, স্মার্টলি কনভারসেশন করতে পারেন, আর আর যদি মনে করেন যে যে জিনিসটা আপনি নিয়ে কাজ করবেন, যে টপিকটি নিয়ে কাজ করবেন, সেই টপিকটি যদি প্রপারলি বুঝতে পারেন আপনি, তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন বলতে পারেন যে এই টপিকগুলো জানতে আমার কতটুকু সময় লাগতে পারে। আমি এর আগেও একটি ভিডিও বানিয়েছিলাম ইংলিশকে ইমপ্রুভ করার জন্য। আপনি অবশ্যই প্রতিদিন 1 ঘন্টা করে সকালবেলা, একেবারে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি ইংলিশ নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আপনি কী নিয়ে প্র্যাকটিস করবেন? আপনি প্র্যাকটিসটা করবেন, আপনার নাম কি, আপনার গ্রামের বাসা কোথায়, আপনি কি করেন বর্তমানে। আপনি আবল তাবল বকেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি এজন্য নির্জন এলাকায় চলে যাবেন। নির্জন এলাকায় বলতে একেবারে সাহারা মরুভূমিতে যেতে হবে তা কিন্তু না। আপনি আপনার মানে বাড়িতে আছেন, গ্রামের বাসায় আছেন, অথবা শহরের বাসায় আছেন, আপনি ছাদের উপর চলে যান, আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। আসলে ওভাবে আপনাকে কীভাবে এক্সপ্লেইন করবো? আপনি ফাঁকা জায়গায় চলে যাবেন, গিয়ে আপনি আপনার মতো করে বলবেন, আমি অমুক, মাই নেম ইজ হাসানুদ্দিন নোমান, মাই ফাদার্স নেম ইজ অমুক, মাই হাউস নেম এটা, তারপরে আপনার বলবেন যে মাই রোড এটা, মাই কান্ট্রি এটা, মাই প্রেসিডেন্ট এটা, মাই অনারেবল টিচার অমুক, মানে এই টাইপের বিষয়গুলো একটা না আপনি বলে যাবেন। 1 ঘন্টা আপনি যখন এগুলো জপে যাবেন, সুন্দর করে বলে যাবেন, আপনার ভুল আসুক, বারবার মুখ দিয়ে ভুল আসবে আপনার, আপনি ভুল শুদ্ধই বলে যান। এভাবে বলতে 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 এমন একটা সিচুয়েশন দাঁড়াবে, আপনি 1 সপ্তাহ প্র্যাকটিস করে দেখেন, তারপরে দেখবেন অনায়াসে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন। ভুল আসবে, আপনার ভুলটাকে নিয়ে অনেক হাসাহাসি করবে অনেকে। যদি অনেকের কাছে কথা বলতে যান, আপনার কথাগুলো নিয়ে অনেকে হাসাহাসি করবে, আপনি তাদেরকে কেয়ারই করবেন না। আপনি যখন ভালোভাবে ইংলিশে স্পিচ দিতে পারবেন, আপনি যখন ভালো বক্তৃতা দিতে পারবেন, তখন দেখবেন তারা বলবে, ওয়াও, এই ছেলেটা এত সুন্দর বক্তৃতা দেয়। ওই জায়গাটুকু পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। এই পৌঁছানোর জন্য অন্ততপক্ষে প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে।
আপনি প্র্যাকটিস করার মেন্টালিটি নিয়ে রাতে ঘুমান, সকালবেলা দেখবেন আপনি অ্যালার্ম ছাড়াই উঠে গিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন। আপনি বলবেন যে আমি আগামীকাল সকাল থেকে, আজকে রাতে ঘুমাচ্ছি, আগামীকাল সকাল থেকে অবশ্যই প্র্যাকটিস করবই। আপনি এরকম করে থাপড়ায় বলবেন টেবিলের মধ্যে, আমি আগামীকাল সকালে উঠবই, এরকম করে বলবেন। বলার পর দেখবেন আপনার একটা জোর চলে আসছে গায়ে, ঠিক আছে, একবারে মানে অন্যরকম একটা জোর শক্তি গায়ে চলে আসছে। সকালবেলা উঠবেন, কোনো কথা নাই, খাওয়া দাওয়া কোনো কিছু না, সরাসরি গিয়ে আপনি ফাঁকা জায়গায় বসবেন, বসার পরে সুন্দর করে নিজের জায়গা থেকে প্র্যাকটিস করবেন। আর ইংলিশ মুভি যদি কখনো দেখতে চান, অবশ্যই উইথ সাবটাইটেল, মানে যেটা নিচে লেখা ওঠে, যে সে যে কথাটা বলতেছে সেই কথাটা নিচে যেটা লেখা উঠতেছে সেই লেখাগুলো যেন পড়তে পারেন। পড়ার পরে ওইটা আরেকটু আবার ব্যাক করবেন, ব্যাক করে দেখবেন যে এই লেখার সাথে কথাটার সাথে সে যে কথাটা বলতেছে সে কীভাবে বলতেছে, এই কথাগুলো বুঝতে পারছেন কিনা। এইটা কয়েকদিন শুধু ট্রাই করে দেখবেন অনেক ভালো আপনি ইংলিশ বলতে পারছেন, বুঝতে পারছেন এবং লিখতে পারছেন। আর লেখার সময়, ইংলিশ লেখার সময় গ্রামাটিক্যাল টার্মস খুব বেশি মানতে হয় না। বায়ারকে আপনি খালি কোনো রকম বোঝাতে হইল, ঠিক আছে, আই এম ওয়েটিং ফর এ রিপ্লাই, আই এম ওয়েটিং ফর এ মেসেজ, ঠিক আছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ, ঠিক আছে, ক্যান আই হেল্প ইউ, এই ধরনের একেবারে ইজি যে কনভারসেশনগুলো আছে, এই কনভারসেশনগুলোই সাধারণত ব্যবহার করে সবাই। খুব কঠিন একেবারে যেগুলো ডিকশনারি মনে করেন যে এক সিপার মধ্যে পড়ে আছে একটা শব্দ, ওই শব্দ নিয়ে এসে তুলে আপনাকে কথা বলতে হবে না অথবা কনভারসেশন করতে হবে না। অ্যাভেলেবেল যে কথাগুলো আমরা বলে থাকি, আমরা তো 80% ইংরেজি শব্দগুলো আমরা জানি, 80% আমরা জানি। এই বিষয়গুলো আমরা যখন ব্যবহার করতে শিখে যাব তখন আপনারা অনেক ভালো কিছু করতে পারেন। অতএব এই ভিডিও দেখার পর থেকে অবশ্যই যারা ইংলিশ সম্পর্কে অনেকটা দুর্বল আছেন লিখতে, বলতে এবং শিখতে, শুনতে, অবশ্যই আগামীকাল সকাল থেকেই আপনি শুরু করে দিতে পারেন ইংলিশ শেখার একটি যুদ্ধ ঘোষণা করে আপনি শুরু করে দিতে পারেন যে আমি ইংলিশ শিখবই। আগামী 1 মাস পরে আমি একটি কথা বলে দিচ্ছি, সেটি হচ্ছে যে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দিই, এটা অ্যানাউন্সমেন্ট হিসেবে নিতে পারেন। আপনারা যারা ইংলিশ 1 সপ্তাহ শেখার পরে আপনারা যারা ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে, সরাসরি আমাদের লেটস চেঞ্জ অন সেলফ যে ইয়েটা আছে, গ্রুপটাতে আছে, গ্রুপে আপনাকে লাইভে নিয়ে আসবো, অথবা আপনাদের একটা ভিডিও দিবেন, সেই ভিডিওটা আমরা এখানে দিব, যাতে করে আপনার ইমপ্রুভটা দেখে আরেকজন করতে পারে। কে সর্বপ্রথম দিতে পারবেন, আমি আপনাদের মাঝখানে সরাসরি আমার ইউটিউবের যে যারা সাবস্ক্রাইবার আছেন সকলের কাছেই মানে একটা দিচ্ছি, অফার ছড়িয়ে দিচ্ছি, যে সর্বপ্রথম দিতে পারবেন, ঠিক আছে, আমার জায়গা থেকে আমি আপনাকে আপনার অ্যাড্রেসে আমি একটা গিফট পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি কথা দিলাম আপনাদেরকে একটা গিফট পাঠিয়ে দেবো। যে ব্যক্তি সর্বপ্রথম এই ভিডিওটা রিলিজ হওয়ার পরে 1 সপ্তাহ পরে একটা ভিডিও দিবে আমাকে যে আমি ইংলিশে কথা বলতেছি, ভুলভাল যেটাই বলেন কোনো সমস্যা নেই, অথবা প্ল্যান করে সুন্দর করে আপনি আগে একটা স্ক্রিপ্ট লিখছেন, 1 পেজের স্ক্রিপ্ট লিখে আপনি সুন্দর করে স্মার্টলি উপস্থাপন করেছেন, সেটা মাঠে ঘাটে যেখানে হোক যেভাবে উপস্থাপন করে আপনি যদি একটা ভিডিও আমাকে দিবেন, আমাদের গ্রুপে জানাবেন, অথবা আমার গ্রুপে আগে জানাবেন যে আমি একটা ভিডিও দিতে চাই, নন ভাই আপনার সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই, তখন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করার পরে আপনার ভিডিওটা নিব, সরাসরি আমার ইউটিউব চ্যানেলে দিব, আমি বলে দিলাম সরাসরি আমার ইউটিউব চ্যানেলে দিব, আমার এই গ্রুপে দিব, যে দেখেন এই যে ইমপ্রুভ করেছে আমাদের এই ভিডিওটি দেখে। আর কি বলবো আপনাদেরকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।